রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাওবার গুরুত্বটা কি? আল্লাহ রাসূল বলছেন আন-নাদামু তাওবাতুন ওয়াত-তাইবু কামান লা যানবালা। যে ব্যক্তি তাওবা করে ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে একজন সন্তান যখন এই পৃথিবীতে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে তার যেরকম কোনো পাপ থাকে না, সে যেরকম নিষ্পাপ হয়ে যায়, ঠিক একইভাবে করে কোন আদম সন্তান যদি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে প্রার্থনা করে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া শিশু যেরকম নিষ্পাপ হয়ে যায়, ঠিক একইভাবে করে ওই আদম সন্তান আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে যায়। আপনি তাওবা করবেন, আপনার বাকি জিন্দেগিতে যত গুনাহ করেছেন সেই যত গুনাহ আছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সর্বদা ক্ষমার জন্য প্রস্তুত, তিনি ক্ষমার জন্য প্রস্তুত আছেন, সর্বদাই তিনি ক্ষমা করে দিবেন। তিনি এমন না, আপনি যত বড় পাপী হন না কেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। আমরা সেই জান্নাতে যেতে চাই, এজন্য জান্নাতে যাওয়ার রাস্তাটাকে আল্লাহ তাআলা সহজ করার জন্য আমাদেরকে এই বরকতময়, এই ক্ষমাময় এই রমাদান মাস আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা আবার বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই রমাদান মাসে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ক্ষমা চাইতে হবে। শয়তান ইবলিস ও আল্লাহর কাছে তর্ক করে বলে এসেছে যে হে আল্লাহ, আপনি আমাকে এমন সুযোগ দেন আমি যেন আদম সন্তানের রগ রেশাদি শিরা উপশিরায় যেন আমি চলাচল করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা শয়তানকে ওই শক্তি দিয়ে দিয়েছেন, মানে শয়তান আমাদের আশেপাশে না, শরীরের ভিতরে ঢুকে, রগ রেশার ভিতরে ঢুকে আপনাকে কুমন্ত্রণা দিতে পারে। শয়তান এমন শক্তিশালী, আল্লাহ তাআলা শয়তানকে ওই সুযোগ দিয়েছেন। বুঝেন নাই কথা? মানে শয়তান শুধু চতুর্পাশে ঘুরে বেড়ায় এমনটা না, আদম সন্তানের রগে রগে যেখান দিয়ে রক্ত চলাচল করে, রগে রেশার ভিতর দিয়া শয়তান প্রবেশ করে আদম সন্তানকে কুমন্ত্রণার মধ্যে ফেলে দেয়। তারপরে শয়তান বলেছে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া বিআইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদুহুম আকসারহুম শাকিরা। যে শয়তান বলছে হে আল্লাহ, আপনি আমাকে সুযোগ করে দেন, আমি আদম সন্তানের সামনের দিক থেকে আক্রমণ করব, পিছনের দিক থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, এটা যদি বলে একজন আদম সন্তান যদি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর যদি পাপ করে, বান্দা যদি আল্লাহর দরবারে ফিরে আসে, এই দোয়া পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বান্দার আদম সন্তানের 100 বছরের পাপ আল্লাহ তাআলা এই একটা দোয়ার মাধ্যমে ক্ষমা করে দিবেন। শয়তানের সব চক্রান্তকে নিমিষে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিবেন। আল্লাহ তাআলা এত দয়াবান। এজন্য এই রমাদান মাস আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আমরা সিয়াম পালন করলে আল্লাহ তাআলা আমাদের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর আমাদেরকে তাওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। কাবিরা গুনাহ তাওবা ছাড়া ক্ষমা হয় না। বড় বড় যে গুনাহগুলো রয়েছে, কাবিরা গুনাহ, শিরিকের গুনাহ, বেদাতের গুনাহ, তারপরে চুরি, বেবিচার, জিনা, বেবিচার, চুরি, তারপরে মানুষকে ঠকানো, এরকম ইত্যাদি ইত্যাদি যত গুনাহ রয়েছে, এই গুনাহগুলা তাওবা ছাড়া ক্ষমা হয় না। এই গুনাহগুলা ক্ষমা হওয়ার জন্য আপনাকে তাওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাওবার গুরুত্বটা কি? আল্লাহ রাসূল বলছেন আন-নাদামু তাওবাতুন ওয়াত-তাইবু কামান লা যানবালা। যে ব্যক্তি তাওবা করে ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে একজন সন্তান যখন এই পৃথিবীতে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে তার যেরকম কোনো পাপ থাকে না, সে যেরকম নিষ্পাপ হয়ে যায়, ঠিক একইভাবে করে কোন আদম সন্তান যদি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে প্রার্থনা করে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া শিশু যেরকম নিষ্পাপ হয়ে যায়, ঠিক একইভাবে করে ওই আদম সন্তান আল্লাহর কাছে নিষ্পাপ হয়ে যায়। আপনি তাওবা করবেন, আপনার বাকি জিন্দেগিতে যত গুনাহ করেছেন সেই যত গুনাহ আছে আল্লাহ সব ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সর্বদা ক্ষমার জন্য প্রস্তুত, তিনি ক্ষমার জন্য প্রস্তুত আছেন, সর্বদাই তিনি ক্ষমা করে দিবেন। তিনি এমন না, আপনি যত বড় পাপী হন না কেন, আপনি যত বড়ই পাপী হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন।